নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন নিউজ চ্যানেল, সঙ্গে আমি শুভঙ্কর। তো চলে আসি আজকে সকালের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেটে। সবটাই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো দেখতে থাকুন উইন্ডি লাইভ ট্র্যাকিং। আমি আপনাদেরকে সবটাই দেখাবো, কোথায় কি টেম্পারেচার, কোথায় ঠান্ডার পরিস্থিতি, কোথায় বরফ পড়ছে, কোথায় নিম্নচাপ হচ্ছে, কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, পুরোটাই আমার চ্যানেলে আপনি দেখতে পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোথায় কি তাপমাত্রা। প্রথমে সেটা আমরা দেখি, তারপরে আস্তে আস্তে সবটাই আমরা জানাবো। তো আমি চলে আসবো টেম্পারেচারের দিকে বলবো। এখন বাজে 9:21 বা 9:30। এই যখন আমি ভিডিওটা ছাড়তে এটা দুপুর হয়ে যাবে। তো এটাকে এডিট করব, প্লাস কিছু থাম্বনেল বানাতে হবে, তারপরে আস্তে আস্তে চেঞ্জ করতে লাগবে সব কিছু করে, কিন্তু এটা আমি পাবলিশ করব, তখন এটা দুপুর হয়ে যাবে। তো যাই হোক, তো আজকে ওয়েদার টেম্পারেচারটা দেখিয়ে দিই। কলকাতাতে 19 ডিগ্রি, খড়দাতে 19 ডিগ্রি, চন্দননগরে 19 ডিগ্রি, দেখেন 19। হাবড়াতে 19, বারুইপুরে 19, জয়নগর মিছিলপুরে 20, উলুবেড়িয়ায় 19, কোলাঘাটে 19, তমলুকে 19, পান্ডুয়াতে 18, চাকদাতে 18, শান্তিপুরে 18, কৃষ্ণনগরে 18, মানে নদিয়া ডিস্ট্রিক্টও 18-19 ডিগ্রি। কাটোয়া, তারপরে হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, এই দিকটা যত যাবে না ততটা কিন্তু কমবে। যেরকম আসানসোলে 15 ডিগ্রি, আসানসোলে কিন্তু একটু বেশি ঠান্ডা বন্ধুরা। তারপরে দেখি পূর্ণিয়াতে 15 ডিগ্রি। আমি চলে আসবো নর্থ দিনাজপুরে 16 ডিগ্রির কাছাকাছি আছে। শিলিগুড়িতে 1 ডিগ্রি বেশি, 17 ডিগ্রি। জলপাইগুড়িতে 16 ডিগ্রি, ধূপগুড়িতে 16 ডিগ্রি, আলিপুরদুয়ারে 16 ডিগ্রি। আর আমি পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশেও দেখিয়ে দিচ্ছি। ময়মনসিংহে 18 ডিগ্রি, কিশোরগঞ্জে 18 ডিগ্রি, কাপাসিয়া 18 ডিগ্রি, কুমিল্লায় 19, আগরতলাতে 19, কুমিল্লা, ঢাকাতেও 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে। আসামে একটু কম থাকবে, শিলংয়ে 14 ডিগ্রি, 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আসামে একটু ঠান্ডাটা আগের থেকে একটু জোর কদমে কিন্তু ঠান্ডাটা পড়ছে। এই কনকনে ঠান্ডা, উত্তরের হাওয়ার যে দাপট, সেটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে। কলকাতার তাপমাত্রা প্রায় একদমে কিন্তু নিচে চলে আসবে, প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আরও নিচে কিন্তু কলকাতায় চলে আসবে। এটা কিন্তু হবে। আপনি যখন রাত্রেবেলা ঘুমাচ্ছেন তখনই কিন্তু তাপমাত্রার পতন, অনেকটাই পতন। তাও আপনার ধরে রাখুন 10 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। যখন আপনি মনে করুন শুয়ে পড়ছেন, আপনি তো বাইরের টেম্পারেচার জানেন না, তখন কিন্তু বাইরের টেম্পারেচার কালকে ট্র্যাক করেছিলাম, তখন হয়েছিল প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় না, নর্থ দিনাজপুর বলছে, কলকাতায় কিন্তু চলে আসছিল 16 ডিগ্রির কাছাকাছি। তো যাই হোক, তো আজকে ট্র্যাক করে দেখি আজকে টেম্পারেচার কতটা ডাউন হবে। 7টার সময়, 9টার সময়, 11টার সময় 14 ডিগ্রি সেলসিয়াস, 1টার সময় 13 ডিগ্রি সেলসিয়াস। মানে আজকে কিন্তু কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে, 14 ডিগ্রির থেকেও নিচে, এদিকে 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভাবছেন কতটা ঠান্ডা আমাদের এখানে পড়ছে। বাংলাদেশে 13 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে, কলকাতায় 13, ঢাকাতেও 13, উত্তর দিনাজপুরে কম, আর আলিপুরদুয়ারে, শিলিগুড়িতে একটু বেশি থাকবে। নিচের দিকে এইখানকার তাপমাত্রা একটু বেশি থাকবে। উত্তরে যে হাওয়ার ডাইরেক্ট হাওয়াটা, সেটা এদিক দিয়ে ঢুকছে বলেই 4টার সময় আরও কমবে, 12 ডিগ্রি সেলসিয়াস, 11 ডিগ্রি, 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে বন্ধুরা, দেখছেন। বা 6টার সময় সে 10টার সময় বাড়লো। আমি চলে যাব শীতার 16 তারিখে। 16 তারিখের ওয়েদারে দেখব। 16 তারিখে 10টা, 2টো, 6টা PM, 7টা, 8, 11টা দিয়ে চলে যাই। এদিকে সব 12-13 ডিগ্রি। 2টার সময় 12 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা আর ধরুন নদিয়া ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্টের 14 ডিগ্রি, কিন্তু কলকাতার দিকে দেখেন 12। কলকাতায় কিন্তু ঠান্ডাটা বেশি থাকতেছে মালদা ডিস্ট্রিক্টের থেকে।
আর আসানসোল দেওঘরের দিকে কিন্তু আরও কমই থাকবে বন্ধুরা। ধানবাদে 11 ডিগ্রি, দেওঘর দুর্গাপুরে 12 ডিগ্রি, বর্ধমানে 13 ডিগ্রি, শান্তিপুরে 13 ডিগ্রি, চন্দননগরে 12 ডিগ্রি। প্রায় উত্তর থেকে দক্ষিণ কিন্তু সেম। আমি একটু লাস্টের দিকে নিয়ে যাই, দেখি পরিস্থিতিটা কী হতে পারে। 8, 11, 3, কলকাতা 11 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে 12-13 ডিগ্রি, 14 ডিগ্রি সেলসিয়াস। কম বেশি হয়, 10-এর কাছাকাছি চলে যাবে তাপমাত্রা লাস্টের দিকে। তো দেখলেন বন্ধুরা টেম্পারেচার, আমি গোটাটা দেখিয়ে দিলাম। আপনি নিজেরা বুঝতে পারছেন যে ভারতবর্ষের কোন দিকটা বেশি ঠান্ডা। উপর দিকটা সব থেকে বেশি ঠান্ডা, আর এদিক থেকে ঠান্ডা হাওয়া প্রায় আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই দিকটা সব থেকে বেশি ঠান্ডা, দিল্লি, বোম্বে, দিল্লির দিকে, গোয়ালিয়র, দিল্লি, ব্যারেলি, মুম্বাইয়ের দিকে কিন্তু আবার প্রচুর গরম, আহমেদাবাদে গরম, এই পাশেটা গরম, বিশাখাপত্তনমে গরম, ভুবনেশ্বরে গরম, তো এই দিকটা আবার ঠান্ডা। তো আমরা চলে আসি ঠিক নিম্নচাপের দিকে। নিম্নচাপটা কী পরিস্থিতি আমরা দেখিয়ে দিচ্ছি, আর ফগটা আমি দেখিয়ে দিই। এখন কিন্তু মেঘের অবস্থা, এখানে মেঘ আছে। ভুবনেশ্বর, কলকাতার সাইডে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, আলিপুরদুয়ারে বৃষ্টি, হালকা বৃষ্টি, কোচবিহারে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, গুয়াহাটির দিকে বৃষ্টি কিন্তু আছে, বঙ্গাইগাঁওতে বৃষ্টি কিন্তু শো করছে। আর এটা কিন্তু আমি আগের দিনই বলেছিলাম যে বৃষ্টি হবে হালকা পাতলা, সেটা কিন্তু আলিপুরদুয়ার এই সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আমি যদি চলে যাই একটু পরের দিকে, এই বৃষ্টিটা উপর দিকে উঠবে। গ্যাংটক, সিকিমে কিন্তু আপনার স্নোফলের, এই যে শিলিগুড়ির দিকে কিন্তু, এই পাশে দার্জিলিংয়ে কিন্তু আজকে বরফ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আজকে কিন্তু দার্জিলিংয়ে বরফ পড়তে পারে বন্ধুরা, রাতের দিকে স্নোফল হতে পারে। আর এদিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এই যে দেখুন মেঘ, হালকা মেঘাচ্ছন্ন, এখানে কিন্তু হালকা একটা বৃষ্টি কিন্তু হতে পারে। দেখছেন মেঘাচ্ছন্ন আকাশ, একটা ঝঞ্ঝা, ছোট একটা ঝঞ্ঝা, সেটা কিন্তু আমাদের এই যে একটা ঝঞ্ঝা, সেটা কিন্তু আমাদের উপর দিয়ে যাবে, সেরকম কিন্তু না, হালকা একটা ঝঞ্ঝা। এর জন্য কোনো প্রভাব কিন্তু আমাদের সাথে পড়বে না, এর জন্য ঠান্ডাটাই থাকবে, গরম কিন্তু পড়বে না। দেখছেন একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে, হালকা পাতলা। এটার জন্য কিন্তু কুয়াশা একটু বিঘ্ন ঘটবে, ঠিক আছে। কুয়াশা কিন্তু 2-3 দিন কিন্তু কমই থাকবে। কুয়াশা যেদিন বলে দেবো, যেহেতু এখান থেকে আমি ট্র্যাক করে বলে দেবো কোথায় আছে না আছে। কুয়াশা যদি আমি দেখি, 11টার সময় বাংলাদেশে 2-3 দিন খুব ভালো কুয়াশা পড়েছিল, গভীর কুয়াশা। আসামের দিকে একটু কুয়াশা থাকবে 15 তারিখ নাগাদ। তারপরে 15 তারিখে কিন্তু সিলেট থেকে কুমিল্লা সহ সব জায়গায় কিন্তু কুয়াশা, কিন্তু ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকবে। সঙ্গে গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এতে কুয়াশা থাকবে বন্ধুরা 15 তারিখ থেকে। 15 তারিখ সকালবেলা শিলিগুড়িতে থাকবে কুয়াশা। কুয়াশাটা স্প্রেড করলে আমি বলবো, কুয়াশাটা এখন বাংলাদেশ, আসাম আর আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে বেশি থাকবে। আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সেরকম থাকবে না, যদিও থাকে সেটা আমি বলে দেবো, মানে অনেক সময় পড়তেও পারে, অনেক সময় ট্র্যাক হয় না অনেক কিছু। তো কুয়াশাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো চাষিদেরই বলছি, তারা ভয়ের কোনো কারণ নেই। এখন কিন্তু সমুদ্রে কোনো কিছু ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে না, একটা সিস্টেম তৈরি হচ্ছে নিম্নচাপ, সেটা কিন্তু শ্রীলঙ্কার নিচ দিক দিয়ে চলে যাবে। সেটা কিন্তু আমাদের এখানে প্রভাব অত বিস্তার করবে না। প্রভাব বিস্তার একমাত্র এক জায়গাটাই করবে, সেটা হচ্ছে বেঙ্গালুরুতে আর মাদুরাই আর বিশাখাপত্তনমের দিকে হালকা কিন্তু বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে এই সব জায়গায়। তবে আমি বলছি বিশাখাপত্তনম থেকে মাদুরাই, বেঙ্গালুরু পৌঁছতে এই 500 থেকে 1000 কিলোমিটারের মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ কোনো জায়গায় কিন্তু এখন সেরকম ঘূর্ণিঝড় বা কোনো খারাপ সিচুয়েশন কিন্তু আসবে না। একটা হালকা পাতলা বৃষ্টি আসতে পারে, সেটা কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়ার দিকে আসতে পারে, সেটা কিন্তু উপর দিকে বেশি প্রভাব বিস্তার করবে।
আর দার্জিলিং, গ্যাংটক, সিকিমে কিন্তু আজকের থেকে স্নোফল হওয়ার চান্সেস সব থেকে বেশি। আমি চলে যাব উপগ্রহ মোডে। উপগ্রহ মোডে আমি দেখতে পাচ্ছি হালকা পাতলা লেয়ারের মেঘ কিন্তু আছে কলকাতা থেকে পর্যন্ত, মালদা, পূর্ণিয়া, ভারতনগর পর্যন্ত হালকা একটা মেঘ, মানে ওই সকালবেলা ওটা কিন্তু থাকবে। এর জন্য কোনো প্রভাব কোনো কিছুই পড়বে না, সেরকম হালকা রৌদ্র সব জায়গায় উঠছে, কোনো জায়গায় কিন্তু সেরকম মেঘ নেই। যদিও আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এসপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। শিলিগুড়িতে আর গ্যাংটক, সিকিম, দার্জিলিংয়ে কিন্তু স্নোফল হওয়ার চান্সেস সব থেকে বেশি। আর আমি চলে যাব সিধা নিম্নচাপের দিকে। নিম্নচাপটা ট্র্যাক করে দেখিয়ে দিই, লোকেশনটা ঠিক এই জায়গাটায় অবস্থান। প্রেশারের করলে নিম্নচাপ এখানে কিন্তু তৈরি হয়েছে। এই যে নিম্নচাপটা, 3টা কিন্তু সার্কুলেশন তৈরি হবে। আস্তে আস্তে আমি গোটাটাই দেখাবো। নিম্নচাপটা চলে যাবে সিধা শ্রীলঙ্কার নিচ দিক থেকে। এই যে এটা প্রেশার আইসোলেশন, মালদ্বীপের যে জায়গাটা আছে সে নিচের দিক দিয়ে। আর এখানে আমি যদি রেন অ্যানিমেশনে যাই, বৃষ্টিটা কোথায় আসবে, কোথায় দিয়ে নিম্নচাপটা যাবে সেটা কিন্তু দেখতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক এই জায়গা হয়ে যাবে শ্রীলঙ্কার উপর দিক দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা, 194 মিলিমিটার, 161 মিলিমিটার, 239 মিলিমিটার, 245, 261-62 মিলিমিটারের কাছাকাছি। আর কোথায় কতটা কী পরিস্থিতি থাকবে এখান থেকে বুঝতে পারবেন। কিন্তু এটাই কিন্তু সব থেকে, যে নিম্নচাপটা এর উপর দিয়ে যাবে, আমাদের ভারতবর্ষে কোনো প্রভাব বিস্তার কিন্তু করবে না। গোটা ভারতবর্ষ পরিষ্কার, কোনো কিছু নেই। কিন্তু বিশাখাপত্তনম থেকে শুরু করে এই লাস্ট যে আমাদের ভারতবর্ষের শেষ অংশ, সেখানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। চেন্নাই এটা আরও বাড়তে পারে, বিজয়বাড়া পর্যন্ত হতে পারে। যাই হোক, দেখা যাক কী হয়। তো ধন্যবাদ বন্ধুরা, এখানেই আজকে সমাপ্ত করছি। সেরকম কোনো যদি আপডেট আপনাদের জানার দরকার, যদি জানতে চান, সেটা আপনাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, কিছু ভালো না লাগলেও বলবেন, আর সঙ্গে থাকবেন। আর আপনাদের জন্য একটা চ্যানেল গ্রো করবে, ছোট থেকে কোনো চ্যানেল আপনাদের জন্যই বড় হয়, আপনাদের সাপোর্টে ছাড়া কিচ্ছুই হবে না বন্ধুরা। তো এটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি, আর সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানে সমাপ্ত করছি।